হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছে, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন কিন্তু বাজে দুপুর 2টোর মতন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই আর কি বাড়িতে। মা তো খাওয়া দাওয়া করে সকালের টাইমটাতেই ডিউটি চলে যায়। এখন আমি, বাবা, শুভ ছিলাম, আমাদের তিনজনেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। শুভ এখন গেল আবার সেলুনে চুলদারি কাটতে। তো আমি বসেছিলাম, তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করা যেতেই পারে। তো আজকে যাব আমি আমার বাপের বাড়িতে। আজকে যত সম্ভবত হবে হয়তো চতুর্থী। তো আগের বছরেও না চতুর্থীর দিনকেই গেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, আমি আর শুভ। তো এই বছর বাড়িতে যাব, তারপরে আর কি যাব ভেবেছি ঠাকুর দেখতে। তো দেখা যাক কতদূর কি হয় না হয়, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগের দিনকে আমি গেছিলাম, আমি রিঙ্কির থেকে এখন নেইল এক্সটেনশন করাই। তো আমি নেইল এক্সটেনশন করাই নিয়ে আমার যে অরিজিনাল নখ, তো আমি নখের মধ্যে কিন্তু শুধুমাত্র নেল পলিশ করেছি, আর ওর নখটাকে ভালো করে ও একটা শেপ দিয়ে দিয়েছে। তো আর আমি না আরও একটা জিনিস, এই যে সেই দীঘার থেকে আমি সেই মোটা মোটা শাখা কিনেছিলাম, সেই শাখাগুলো আমি কিন্তু আবার পরেছি। জানি না আমাকে মানে মোটা শাখা পরে ভালো লাগছে কিনা, কিন্তু অনেক দিন ধরে শাখা পরতে ইচ্ছে করছিলো বলে আমি আবার এই শাখাগুলো পরে নিয়েছি। তো চলো দেখতে থাকো, কী কী করি না করি, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো। এইদিকে এখন বাজে কটা, 3:45 কাছাকাছি হয়ে গেছে। এখন বেরোবো, যেহেতু 4:20 ট্রেনটা ধরবো। আর এই হারটা নতুন, একটু আগেই এসছে অনলাইন থেকে, মানে মিশোতে অর্ডার করেছিলাম। এটা এসছে, আর আমি এটা গলাতে পরেও নিয়েছি, এটা দামটা অনেকটাই কম নিয়েছে। তো যাই হোক, চলো আগে বেরোই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। ওইদিকে বেরিয়ে পড়েছি। আর মানে এত পরিমাণে গরম না আজকে, মানে সত্যি মুখে বলার কথা নয়। যে শুভ হচ্ছে হাঁটতে হাঁটতে। চলো যাই, দেখি টোটো পাই কি না, না পেলে আবার অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। চলো পরে কথা হবে আবার। এইদিকে এখানকার পর থেকে আর কোনো বাস যাচ্ছে না, এখান থেকেই সব আবার বাস ঘুরিয়ে দিচ্ছে আর কি। আগের দিনকে এত পরিমাণে বেলেডাঙাতে জাম হয়েছিল, মানে সত্যি মানে বলার কথা না। বাস অবরোধ, তাই তো? টোটো অবরোধ করেছে বলে বাস আবার এই অবধি দাঁড়াচ্ছে, কেন বাস যায় স্টেশন অবধি, কিন্তু যাচ্ছে না আজকে আর। ওই যে ওইদিকে ঠাকুর নিয়ে যাচ্ছে, তারপর আবার স্টেশনে মনে হয় টোটো অবরোধ হয়েছে। সব হাঁটতে হাঁটতে সবাইকে এত দূর আসতে হচ্ছে, তারপরে মানুষ আর কি সবাই টোটো অটো যে যেখানে যাবে সব কিছু আর কি পাচ্ছে, দেখতেই পাচ্ছ। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, এখন আস্তে আস্তে অন্ধকার হচ্ছে না, আর খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। সবাই 5:45 মতন বাজে। দুর্গা পুজোর এই যে লাইটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ সারা রাস্তা বেশ সুন্দর লাইট দিয়েছে। লাইট দেওয়া থাকলে না বেশ ভালো লাগে, অন্ধকারটা থাকে না তো। আর আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছে। চলো বাড়িতে যাই, পরে কথা হবে। তো তারপরে তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসবার পরে না আর কোনো ভিডিওই করা হয়নি, কারণ আমি এদিক ওদিক আমার ঘুরতে ঘুরতেই টাইম চলে গেছিলো। তো এখন বাজে রাত্রির ওই 10:45 কাছাকাছি। আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট রাতের বেলার। আর এদিকটাতে আমি সেদিনকে পরেছিলাম এই সুন্দর একটা চুড়িদারের পিস, যেটা আমি বানানো হয়েছিল, তো সেটাই আমি পরে নিয়েছিলাম। তারপরে শুভও রেডি হয়ে নিয়েছিল। এখন আমরা বেরোবো আর কি আস্তে আস্তে। তো এদিকটাতে শুভকেও না একটা নতুন জামা পরেছিল, কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু জানাবার। একদম নর্মালি রেডি হয়েছিলাম। চলো পরে আবার কথা হবে। ওদিকে রেডি হয়ে নিয়েছে, এখন বাজে রাত্রি 11:30। এখন যাচ্ছি ঠাকুর দেখতে। ওই যার একজন এখন জুতো পরায়, তার এখনো শেষই হয়নি, এখন কতক্ষণে হবে ভগবান জানে। কি কি ওইদিকে বেরিয়ে পড়েছি। আর মানে বাইরে সত্যি খুব সুন্দর হাওয়া, আর বাড়ির ভেতরে কোনো একটু হাওয়া নেই, মানে ঘরের ভেতরে, মানে বাড়ির বাইরে ভীষণ হাওয়া। আর দাদা বৌদির জন্য অপেক্ষা করছি, পাখিকে নিয়ে আসবে। পিসি পিসামশাইরা চলে গেল, ওরা অনেকটা আগে গেছে, তখন বেরোতে পারলে পারি ঠিকঠাক একটা টাইম মতন বেরোনোটা হতো, তাই না বলো? অনেকটাই লেট হয়ে গেল। যাই হোক, চলো আসুক, বেরোই, পরে আবার কথা হবে। বিশাল রোদ আমাদের বিরোহীতে, আমার পাখির চোখে দেখতে পাচ্ছে না। তো
ফার্স্টে বেরিয়ে একদমই বাড়ির কাছে একটা ঠাকুর ছিল, যেটা হচ্ছে সিমাটে, ওইখানকার ঠাকুরটা দেখবার পরে চলে এসেছিলাম কিন্তু আমরা সবাই মিলে A9-এ। তো A9-এ কথাটা আমার হট করে আমি ভুলে যাচ্ছিলাম। আমাকে আমার পিসি একবার ফোন করেছে, বলছে তোরা কোন ঠাকুর দেখছিস, আর আমি ফোনে বলছি কি 9-1-এ, মানে A9-এ না বলে, মানে সত্যি কথা মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছিলো এত বক করতে করতে। আর আমি একটু বেশি কথা বলতে ভালোবাসি বলতে পারো, তো অনেকেই বিরক্ত হয়ে যায় আমার কথা শুনে, আবার অনেকের হয়তো ভালোও লাগে। তো জানি না, যার কাছে যেটা, আমার না ভীষণ ভালো লাগে। আমার মনে হয় কি মন খুলে কথা বলাটা সবথেকে বেশি দরকারি একটা মানুষের। যে যত চুপচাপ থাকে তার মনে ততই বেশি কষ্ট থাকে। যেমন আমার মনে কোনো কষ্টই নেই, আমি সবসময় হাসি খুশি থাকতেই বেশি পছন্দ করি, লোকজনদেরকে নিয়ে, সবার মানে বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে আমি খুশি থাকতে বেশি পছন্দ করি। যাই হোক, ওই ঠাকুরটা দেখবার পরে চলে যাচ্ছি এখন আবারও একটা ঠাকুর দেখবার জন্য। মানে পরপর আমরা বেরোতে মানে মোটামুটি 12টার মতনই প্রায় বেজে গেছিলো। তো বেরিয়ে ফার্স্টেই গেছিলাম বাড়ির কাছে যে ঠাকুরটা দেখতে, সেইখানকার প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আর ওই প্যান্ডেলটা ছিল কিন্তু একদমই আমার বড় পিসির আর কি বাড়ির কাছাকাছি। তো এখন আবার চলে যাচ্ছি কিন্তু রথতলাতে। তো রথতলার প্যান্ডেলটাও ভীষণই ভালো করেছে, দেখতেই পাচ্ছ একটা বেশ সুন্দর একটা মন্দির টাইপের করেছে। এটা কী মন্দির তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো আমার ঠিক মানে মনে নেই, বা আমি জানিও না, এটাও বলতে পারো। তো এই দিকটাতে, তারপরে ভেতর দিকটাতে চলে যাচ্ছিলাম। আর ভীষণ পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো, ভীষণই ভিড় ছিল। মানে তাও তো অনেকটা রাত করে বেরিয়েছিলাম বলে আমাদের সেমনভাবে লাইনে দাঁড়াতে হয়নি, মোটামুটি হাঁটা পথেই আমরা ঠাকুর দেখতে পেরেছিলাম। আর বাইক নিয়ে গেলে একটাই সুবিধা কি জানো তো, মানে অনেকটা দূরে নামতে হয় না। টোটোতে করে গেলে পর একটা মেন সবথেকে বড় সমস্যা হচ্ছে অনেকটা দূরে নেমে হাঁটতে হয়, মানে হাঁটা পথেই মানুষের হাত পা ব্যথা হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো তারপর ওখানকার ঠাকুরটা দেখবার পরে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি কিন্তু কল্যাণীর দিকে, কল্যাণীর ঠাকুরটা দেখবো। আর রাস্তার ধারের এত সুন্দর সুন্দর লাইটিং দেখবো, মানে এতই ভালো লাগে না লাইটিং দেখতে, মানে সত্যি বলার কথা না। আর রাস্তার ধারে লাইটিং, কিছু কিছু মানুষও বাড়িতে লাইট লাগিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগে পুজোর টাইমটাতে না। কিন্তু তবুও মানে কি বলবো, প্রত্যেক বছরের পুজোর যে একটা আনন্দ মজা থাকে না, এই বছর না ঠিক, হ্যাঁ অবশ্যই ঘুরছি, কেনাকাটা করছি, সবই করেছি ঠিক আছে, কিন্তু তবুও মানে সেই আনন্দ মজাটা আমি মানে প্রত্যেকটা মানুষের মধ্যে এই বছর সেমনভাবে কিন্তু দেখিনি। আর সত্যি কথা বলতে কল্যাণীর প্যান্ডেলটা ভালো হয়েছে ঠিক আছে, কল্যাণী ITI মোড়ে যে প্যান্ডেলটা হয় প্রত্যেক বছরই দেখতে যাই, তো এবছরও গেছিলাম। এই বছরেরও সেরকম কোনো বৃথা হয়নি, দেখতে গেছিলাম অবশ্যই, প্যান্ডেলটা ভালো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু না সেই রকম মানে ভিড়টা ছিল না, কেন জানি না, কিন্তু ভিড় সেমন একটা ছিল না। দেখতেই পাচ্ছ ঠাকুর ভেতরে খুব সুন্দর লাগছে। আর মাকে তো সবসময়ের জন্যই অপূর্ব সুন্দর লাগবে, এটা তো স্বাভাবিক বিষয়, এটা আবার নতুন করে তো কিছু বলবার নেই। তো তারপরে আরও একটা প্যান্ডেলে গেছিলাম, ওখানকার আরও একটা ঠাকুর দেখলাম। দেখবার পরে এখন কিন্তু সোজা চলে যাব, যেহেতু প্রায় ওই 3:30 কি 4:45 মতন এখন বাজে, এখন চলে যাব কিন্তু আমরা বাড়ির দিকে। তার কারণ অনেক কটাই ঠাকুর দেখা হয়েছে, আর এদিকে আমার পাখির একটু একটু করে ঘুমাচ্ছে আবার উঠে পড়ছে। তো আমাদের মানে কি বলবো, অনেকটা যেহেতু ভোর রাত হয়ে গেছিলো, হাঁটাহাঁটি হয়েছিল বলে, খিদেও পেয়ে গেছিলো বলে এখানটাতে নিয়ে নেওয়া হয়েছিল বাটার নান, তার সাথে কিন্তু নেওয়া হয়েছিল পনির বাটার মশলা। তো এটাই নেওয়া হয়েছিল। আর যেহেতু শনিবার পড়ে গেছিলো, আমরা মানে বেশি মানে মানে কী বলবো, মাছ মাংস মানে পেঁয়াজ এইসব কিছু খাবো না বলে আমরা কিন্তু নিরামিষ আইটেমই নেওয়া হয়েছিল। চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। তোমাদের সবাইকে টাটা, সবাইকে জানাই শুভ পঞ্চমী।